বাংলাদেশ বর্তমানে এমন একটা পরিস্থিতি আছে যে সম্ভবত যে বাংলাদেশ ইচ্ছাকৃতভাবে যে বাংলাদেশকে একটা যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। বাংলাদেশ এই অনির্বাচিত সরকার, যার কোনো রাজনীতিক কোনো জ্ঞান নাই, সে বাংলাদেশটাকে এমন একটি অবস্থার মধ্যে ফেলে দিচ্ছে যে বাংলাদেশটা না চাইলেও একটা যুদ্ধ বাংলাদেশের উপরে চেপে বসবে। এদিক দিয়ে হয় আরাকান আর্মির সাথে, নয়তো বা ভারতের সাথে। আপনারা দেখেছেন যে ডক্টর ইউনূস এই ক্ষমতা গ্রহণের পর সে একটার পর একটা এমন কথাগুলো বলছে যে ভারতকে উদ্দেশ্য করে সে চীনে গিয়ে বলল যে 7 সিস্টার, সে তার পানির সাথে কোনো যোগাযোগ নাই, সাগরের সাথে তার কিছু করতে হলে আমাদের ভূমি ব্যবহার করতে হবে, আমাদের ছাড়া তাদের কোনো গতি নাই। তো ভবিষ্যৎ এই 7 সিস্টার আমাদের দিকে, আমাদের বড় সেতাদেরকে চলতে হবে। আবার এমনও বলছে, আবার এমন সামরিক বিডিআর প্রধান ছিলেন ফজলুর রহমান, তিনি বলছেন যে আমরা 7 সিস্টারের দিকে নজর রাখতে হবে, আমরা 7 সিস্টারকে নিয়ে আমাদেরকে এই অঞ্চলটিকে একটি উন্নয়নশীল দেশ করতে হবে, ওদেরকে নিয়ে আমরা এই 7 সিস্টার একদিন আমাদের হয়ে যাবে। এই ধরনের নানান কিছু কথা বলে এমন একটা অবস্থা সৃষ্টি করছে। আপনারা দেখেছেন পাকিস্তানের সেনাবাহিনী দ্বিতীয় উচ্চপদস্থ যে সেনাপ্রধানের এই লেফটেন্যান্ট জেনারেল, উনি বাংলাদেশে এসেছিলেন। তাকে যে একটি বই উপহার দেওয়া হয়েছিল, ডক্টর ইউনূস দিয়েছে, ওটার মধ্যে বাংলাদেশের ম্যাপের সাথে ভারতের পূর্বাঞ্চলের 3টি রাজ্যের ম্যাপকে একত্রিত করে একটা ম্যাপ এঁকে তাকে উপহার দেওয়া হলো। এটা নিয়ে ভারতীয় বুদ্ধিজীবীরা, রাজনীতি নেতারা, এমনকি সংসদও এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। বাংলাদেশের প্রতি তারা এতই খারাপ মন্তব্য করছে যা ভাষায় প্রকাশ করার মতো না। আমি তাই আমার কথা যারা শুনছেন, এবং আমি সরকারের উচ্চ মহলের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা পার্শ্ববর্তী দেশের সাথে বাংলাদেশ এভাবে অর্থনৈতিকভাবে একদম ভঙ্গুর অবস্থা, মানুষ, তৃণমূলের মানুষ খেতে পাচ্ছে না। বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা ঘটেছে যে কঙ্কালসার মানুষ খাওয়া না পেয়ে ডাস্টবিনের পাশে সে আর মৃত্যু, কঙ্কালসার এক লোকের বৃদ্ধের এই লাশ পাওয়া গিয়েছে। তাই আমরা এদিকে যেমন এই ভুলগুলো যেমন না করি, আমরা ভারতের সাথে, পাকিস্তান কারোর সাথে আমাদের যুদ্ধ লাগার কোনো যেমন ব্যবস্থা আমরা না করি। কিছুদিন আগে এই ডক্টর ইউনূস এবং বাংলাদেশের কিছু বুদ্ধিজীবীর কথার কারণে এনসিপির অনেক নেতারা এমন বিদ্রূপ মন্তব্য করেছে ভারত সম্পর্কে। তারা অত্যন্ত ক্ষিপ্ত। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, তিনি বাংলাদেশের এসব কথার মন্তব্যকে করে ডক্টর ইউনূসকে তিনি থ্রেট দিয়েছেন। মিডিয়াতে তিনি বলেছেন ডক্টর ইউনূস যেন সতর্ক হয়ে কথা বলে, মন্তব্য করে। এটা কিন্তু অত্যন্ত একটা কড়া থ্রেট কিন্তু দিয়েছে। এর মধ্যে আপনারা দেখেছেন ফরহাদ মাজার, যিনি ফরিদা ম্যাডাম, যিনি উপদেষ্টা ফরিদার স্বামী, তিনি 24 জুলাই আগস্টের আন্দোলনে বুদ্ধিজীবীদের অন্যতম ছিলেন। সেখানে তাকে ক্ষমতাচ্যুত করার জন্য জুলাই আন্দোলনের ভূমিকা রেখেছে। সে কিন্তু বলেছে, গতকালে সে বলেছে যে ইন্ডিয়া কিন্তু যে কোনো সময় যে কিছু করতে পারে, তাই আক্কলকে ইশারা, ব্যাককলকে ধাক্কা দিলেও বোঝে না। সে কিন্তু বুঝে গেছে যে বাংলাদেশের যে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, এই পরিস্থিতিতে ভারত অবশ্যই ভূমিকা রাখবে। এবং আওয়ামী লীগকে সে ভালো করে চেনে। আওয়ামী লীগ যে একটা মরণ কামড় দিলে এই সরকার এবং এনসিপি তারা পালিয়ে যাওয়ার রাস্তা পাবে না। একটি কথা, আওয়ামী লীগ কিন্তু পালিয়ে যাওয়ার রাস্তা পেয়েছে। তাদের উপরে হলে আক্রমণ হওয়াতে তারা মব জাস্তি থেকে বাঁচার জন্য তারা কিন্তু বাংলাদেশের চারিদিকে ভারত গিয়েছে। কিন্তু আওয়ামী লীগ যখন মরণ কামড়টা দিবে, তখন কিন্তু তারা এই স্বাধীনতা বিরোধীরা ভারতও যেতে পারবে না, মায়ানমার যেতে পারবে না, তারা বঙ্গোপসাগরের পরে মরতে হবে। না মানুষ তাদেরকে পথে ঘাটে
তাদেরকে মব সৃষ্টি করে তাদের উপর। তাই আর অনেকগুলো কথা বলছে চিকেন নেক, ভারতের চিকেন নেক নিয়ে আমরা এত কথা বলছি কেন? মিডিয়াতে আপনারা দেখেছেন এই দুদিন মিডিয়াতে এমন কথা হচ্ছে যে চিকেন নেক ওখানে প্রায় 20-22 কিলোমিটার একটা চিকন রাস্তা ভারতের সাথে এই 7টি অঙ্গরাজ্যের যোগাযোগের যে রাস্তা 22 কিলোমিটার, এটা তো অনেকটাই বড়। ওইটা নিয়ে আমরা মাথা কামাচ্ছি কেন? এখন বলছে অনেকে বাংলাদেশে বলছে যে ভারত 60 কিলোমিটার, এই 22 কিলোমিটারে 60 কিলোমিটার করেছে, বাংলাদেশে 60 কিলোমিটার জায়গা দখল করেছে। এমন আধুনিক যুগে, এই ডিজিটাল যুগে, এই মিডিয়ার যুগে এমন ধরনের মিথ্যা অপবাদ দিয়ে মানুষকে উস্কে দেওয়া তা কোনোভাবেই ঠিক আছে। তবে এটা ঠিক, স্বাধীনতার 53 বছরে ভারত বর্তমানে যতটুকু বাংলাদেশের বর্ডারের মধ্যে সৈন্য অস্ত্র গোলাবারুদ মজুত করেছে এই স্বাধীনতার 53 বছর তা হয় নাই। তবে আমি সতর্ক করছি যে ভারত কিন্তু পাকিস্তানের লাহোরে জঙ্গিদের আস্তানায় কতশো কিলোমিটার দূরে গিয়ে একটা নিরীহ মানুষকে মারা নাই, ঠিক জঙ্গির আস্তানায় বোম ফেলে চলে এসেছে। ওই জঙ্গিদের আত্মীয় স্বজন মারা হয়েছে, একটা লোক মারা যায় না বাহিরের। তাই বাংলাদেশে কিছুদিন আপনি পূর্ব দেখেছেন টঙ্গীতে এক ইমাম সাহেব হারিয়ে গেছে। ওই ইমাম সাহেবের ছেলে ফেসবুকে লাইভ করে বলছে যে ইসকন এই ঘটনা ঘটিয়েছে, আমার বাবাকে গুম করেছে, আমি 100 জন ইসকনের সদস্যকে হত্যা করব। এই ধরনের কথা বললে আর যেভাবে ভারতকে নিয়ে উস্কানিমূলক বাংলাদেশের অনেকেই পাকিস্তানি এই যে জঙ্গি গোষ্ঠী, ওই জঙ্গি গোষ্ঠীর পক্ষে কাজ করছে, এর মধ্যে অনেক লাশ বাংলাদেশে এসেছে। তাই এটা কিন্তু বিশ্ব মিডিয়া জেনেছে। তাই বাংলাদেশে একটা জঙ্গি রাষ্ট্র, জঙ্গি উৎপাদন হচ্ছে, এটা কিন্তু সারা বিশ্ব বুঝে গেছে। তাই আমাদেরকে এখন অত্যন্ত সতর্কতার সাথে এগিয়ে যেতে হবে। তাই চিকেন নেক নিয়ে যেই মিথ্যা অপবাদগুলো দেওয়া হচ্ছে, চিকেন নেক কিছু হয় নাই, তাদের যে 20-22 কিলোমিটার এই চিকেন নেক ততটুকু আছে। তবে আমি যতটুকু জানি যে শিলিগুড়িতে, আমাদের লালমনিরহাটের বুনিমারি সীমান্তের ওপাশে যে শিলিগুড়িতে যে ক্যান্টনমেন্ট ওদের আছে, এই ক্যান্টনমেন্টে তারা প্রায় 50 থেকে 70 হাজার সৈন্য সব সময় আধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে তারা এখানে আছে। আর এই চিকেন নেকে ভারতের সবচেয়ে বেশি সামরিক সরঞ্জাম নিয়ে তারা সবসময় প্রস্তুত আছে এই শিলিগুড়ি, এই চিকেন নেক এলাকায়। আর এই কয়েকদিনের মধ্যে ভারতের 3টি, আমাদের এই রাজশাহীর পাশে ওই সাইডে মুর্শিদাবাদের ওদিকে, শিলিগুড়ির ওদিকে, আর ওদিকে যে লালমনিরহাটের পাশে ইন্ডিয়াতে, ওই জায়গায় এই 3টি জায়গায় 3টি গ্যারিসন স্থাপন করে। গ্যারিসন অর্থ এটাও মিনি ক্যান্টনমেন্ট। একটা গ্যারিসনের মধ্যে কমপক্ষে 10 থেকে 30 হাজার সৈন্য থাকে। এভাবে 3টি গ্যারিসন করেছে, সম্ভবত 3টি গ্যারিসনে আরও 60 হাজার সৈন্য এখানে থাকবে। এটাই তারা করেছে একবারে বাংলাদেশের বর্ডারের পাশাপাশি, এবং বর্ডারের চারিদিকে তারা এমন অনেক জায়গায় মাইন পুঁতে রেখেছে বাংলাদেশ থেকে যেন কেউ জঙ্গিরা যেতে না পারে, এবং আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে তারা যে কোনো সময় প্রস্তুত আছে। বাংলাদেশ যদি কোনো কারণে এমন ধরনের আবার ভুল কিছু মন্তব্য করে, আর ডক্টর ইউনূস তিনি যদি এমন কোনো ঘটনা ঘটাতে চান, এই ধরনের কিন্তু উচ্ছৃঙ্খল কথাবার্তা বলে ভারতকে উস্কানি দিতে চান, তাহলে কিন্তু যে কোনো সময় ভারত পাকিস্তানের মতো বাংলাদেশে এসে এই জঙ্গি এবং ইউনূসশাহীর যারা এই ধরনের অপকর্ম করবে তাদের উপরে হামলা করবে বলে আমার বিশ্বাস। তাই আমরা যেন ওদিকে ওইসব ইয়েতে না যেতে চাই, ভারতের ওদিকে থাকুক। আর সবচেয়ে বড় কথা হলো লালমনিরহাটে যেই ব্রিটিশ আমলের যেই এই সামরিক বিমান ওঠানোর জন্য যেই রানওয়ে ছিল, এই রানওয়েটা বন্ধ ছিল দীর্ঘদিন। কিন্তু কিছুদিন পূর্বে চীনের ইন্ধনে বাংলাদেশ, ডক্টর ইউনূস চেয়েছে এখানে একটি সামরিক ঘাঁটি হোক, বিমান বাহিনীর একটি ঘাঁটি হোক, কিন্তু ভারত এটা শুনে ভারতের সেনাবাহিনী উচ্চপদস্থ কর্মকর্তারা এসে এটা দেখে গেছে। কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান তিনি তাদেরকে নিশ্চয়তা দিয়েছে যে এখানে কোনো সামরিক স্থাপনা হবে না, এই সামরিক বিমান উড্ডয়নের কোনো
এই রানও হবে না, তাদেরকে নিশ্চিত দিয়েছে। কিন্তু এরপরে আমরা দেখলাম সেনাবাহিনী প্রধান ওখানে গিয়েছে। এখন শুনছি চীনের কাছে এটা লিজ দেওয়া হয়েছে এটা রানওয়ে তৈরি করার জন্য। যদি এটা করা হয় একবারে বুড়িমারের সীমান্তের কাছাকাছি, শিলিগুড়ির কাছাকাছি, তাহলে বাংলাদেশ কিন্তু একটা যুদ্ধে জড়িয়ে যাবে। এই যুদ্ধ জড়িয়ে গেলে বাংলাদেশ যে কি হবে এক আল্লাহ ছাড়া কেউ জানা। আরেকটি ব্যাপার হলো আরাকান আর্মি। আপনাদের গতকাল আরাকান আর্মির আরাকান আর্মি ভারী অস্ত্র নিয়ে এই বাংলাদেশ কক্সবাজারের এই ওদিকে টেকনাফের ওদিকে তারা ঢুকেছিল। বাংলাদেশের বিজিবি তাদেরকে প্রতিহত করেছে, অনেক গোলাগুলি হয়েছে। তারাও কিন্তু যে কোনো সময় এদিক দিয়ে আমাদেরকে উত্ত্যক্ত করবে। এখানেও যদি কোনো একটা যুদ্ধ লেগে যায় তো কিন্তু বাংলাদেশ কিন্তু এক এমন সংকটে পড়বে যে সংকট থেকে এই সরকার কোনোভাবে পিছিয়ে হটতে পারবে না। তাই আমি বলবো এইসব খেলাধুলা বাদ দিয়ে রাজনীতি সব একটি ঐক্যবদ্ধভাবে যার যার মতামত থাকতে পারে। বাংলাদেশ আওয়ামী লীগ ভুল করুক, কী করেছে না করেছে তাদের বিচার হোক, যারা অন্যায় করেছে। কিন্তু আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি বাংলাদেশ একটা নির্বাচন করতে চায় তাহলে বাংলাদেশে এমন একটা অবস্থা সৃষ্টি হবে, ভারত বাংলাদেশকে আক্রমণ করতে হবে না। বাংলাদেশের আওয়ামী লীগ এবং স্বাধীনতা বিরোধী এবং স্বাধীনতা পক্ষের যে একটা চোরাগুপ্তা হামলা এবং যেই অঘটন ঘটবে, সেই অঘটনে বাংলাদেশ সারা বিশ্বে একটি ইমার্জিং টাইগার হয়েছিল, এই বাংলাদেশ অতল গভীরে, সমুদ্রের অতল গভীরে পড়ে যাবে। তাই সবাই যারা রাষ্ট্রের বর্তমানে কর্ণধার, যারা রাষ্ট্রকে চালাচ্ছেন, তাদেরকে বলবো জীবনে এমন ভুল করবেন না। আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন হতে পারে না। তাই সবাইকে নিয়ে নির্বাচন করেন। মানুষ যদি আওয়ামী লীগকে না চায়, আওয়ামী লীগ আসতে পারবে না। কিন্তু আপনারা নিজেরা আওয়ামী লীগকে বাদ দেওয়ার চেষ্টা করবেন না, তা কিন্তু যেই ভুল করবেন এই ভুল আপনি ইতিহাসে যেমন মির্জাফর, ঠিক ডক্টর ইউনূসও মির্জাফরের ভূমিকায় তার 14 গোষ্ঠী পর্যন্ত এভাবেই মির্জাফর হয়ে থাকবে এবং এই স্বাধীনতা বিরোধী এই শক্তি তারা বাংলাদেশ থেকে চিরদিনের জন্য হারিয়ে যাবে, এমন একটি অবস্থা সৃষ্টি হবে। তাই সারা বাংলাদেশে একটি কথাই প্রচলিত আছে, আগেই ভালো ছিলাম, শেখের বেটি ছাড়া এই দেশ কেউ চালাতে পারবে না। তাই সবাই আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচন, সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন হোক। যেই ক্ষমতা আসে সেই দেশ চালাবে, সবাই আমরা তাকে সহযোগিতা করব। এর ব্যতিক্রম হলে বাংলাদেশ এক ইতিহাসের অতল গভীরে পড়ে যাবে, যা থেকে কেউ আর এক আল্লাহ ছাড়া কেউ আর উঠিয়ে নিতে পারবে না। এ কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।